নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। কলকাতার পরবর্তী ম্যাচ যেটা দিল্লির সাথে রয়েছে, আর তাতে আমরা কেমন প্লেইং 11 দেখতে পাবো, আর কেকেআর কি এই ম্যাচ জিতে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে, সব জানবো আজকের এই ভিডিওতে। সত্যি যদি কেকেআর দিল্লির বিরুদ্ধে জিতে গিয়েও কোয়ালিফাই না করতে পারে, আর পাঞ্জাব আর রাজস্থানের মধ্যে একটা দল কোয়ালিফাই করে যায়, ভীষণ খারাপ লাগবে। যে কলকাতার কাছে সুযোগ ছিল, তারা যদি এলএসজির বিরুদ্ধে ওই ম্যাচটা জিততো, যেটা মুকুল চৌধুরী কেকেআরকে হারিয়ে দিয়েছিল, তাহলে কেকেআরকে অন্য কোনো টিমের দিকে তাকিয়ে থাকতে হতো না। বা আরসিবির বিরুদ্ধে বিরাট কোহলির ক্যাচটা যদি পাওয়েল নিয়ে নিত, তাহলে হয়তো রেজাল্ট চেঞ্জ হতে পারতো। কিন্তু যেটা হয়ে গেছে সেটা নিয়ে কথা বলে লাভ নেই। এবার এটাই চাইবো যে পাঞ্জাব আর আর দুজনেই যেন হেরে যায়, আর কেকেআর ডিসির এগেনস্টে ম্যাচটা জিতে যায়। যদি কেকেআর কোয়ালিফাই করে যায়, তাহলে এটা স্বপ্নের থেকে কম কিছু হবে না। কিন্তু বর্তমানে রাহানে যে ফর্মে রয়েছে, সে যত কম বল খেলবে সেটাই ভালো, কারণ ব্যাট বলে টাচ করতেই ভুলে গেছে সে। আর যদি কেকেআর প্লে অফে কোয়ালিফাই করেও যায়, তাহলে একটা না একটা ম্যাচে রাহানের এই ফর্মের কারণে হয়তো কেকেআর ছিটকে যেতে পারে। তাই এখনও একটা সুযোগ আছে। যদি আজকে আর কালকের ম্যাচটা দুটোই আর পাঞ্জাব হেরে যায়, তাহলে নেট রান রেটের কোনো সমস্যা থাকবে না। কেকেআর কিন্তু সুনীল নারিনকে ওপেন করিয়ে একটা চান্স নিতে পারে। যদি সে আউট হয়ে যায়, সেটা খুব একটা এফেক্ট ফেলবে না টিমের উপর। আর যদি সে চলে যায়, তাহলে কেকেআর ভবিষ্যতের ম্যাচের জন্য একটা এক্স ফ্যাক্টর হতে পারে। তাই ডিসির ম্যাচে এই ধরনের প্লেইং 11 দেখতে চাই, যেখানে নারিন অ্যালেন ওপেন করবে, নাম্বার 3-এ মনীষ পান্ডে, 4-এ গ্রিন, 5-এ তেজস্বী, 6-এ রিঙ্কু, 7-এ রাহানে, 8-এ অনুকূল রয়, নাম্বার 9-এ সৌরভ দুবে, 10-এ কার্তিক, 11-এ বরুণ চক্রবর্তী, আর ইম্প্যাক্ট হিসেবে পাওয়েলকে টিমে রাখতে পারবে। সঙ্গে দরকার হলে মুজারবানিকেও রাখতে পারবে। এবার প্রথম ব্যাটিং করার হলে যদি এক্সট্রা ব্যাটিং এর প্রয়োজন হয়, তাহলে পাওয়েলকে আনতে পারে, নাহলে মুজারবানিকে নিয়ে এক্সট্রা বোলিং লাইন আপের সঙ্গেও যেতে পারে। আর যদি প্রথম বল করে, আমি তো পাথিরানাকে দেখতে চাইবো, কারণ এই ধরনের মাস্ট উইন ম্যাচে তার 4টে ওভার খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে সে ফিট আছে কিনা, আর থাকলেও কেকেআর ম্যানেজমেন্ট উইনিং কম্বিনেশন ভেঙে তাকে খেলাবে কিনা বলে আমার মনে হয় না। আর রাহানে যে নিজের পজিশন ছাড়বে বলে আমার তো মনে হয় না। কিন্তু যদি অ্যালেন আর নারিন ওপেন করে, দুজনের মধ্যে যদি একজনও 10 থেকে 20 ওভার টিকে যায়, তাহলে ডিসির জন্য ব্যাপারটা খুব ভালো হবে না। কিন্তু যাই বলি না কেন, ম্যানেজমেন্ট তাদের ইচ্ছে মতোই কাজ করবে, আর তাতেই তারা সফলতা পাচ্ছে। তাই প্রশ্নের কোনো জায়গা নেই। কিন্তু এই ছোট চেঞ্জগুলো করলে টিমটা আরও ডেঞ্জারাস হতে পারে। কে নারিনকে আবারও ওপেনার হিসেবে দেখতে চাও, কমেন্টে লিখে জানাও। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।